আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইয়াসমিন জান্নাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোরমা। যে কোনো স্পেশাল অকেশনের জন্য কিভাবে এই ডিমের কোরমাটাকে অনেক বেশি মজাদার করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব একদমই সহজভাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমি এখন রেসিপিতে চলে যাচ্ছি। ডিমের কোরমা তৈরি করার আগে উপকরণগুলো দেখে নিব। আমি এখানে ডিম নিয়েছি 7টি, ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি কাঁচামরিচ, এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এবং কালো গোলমরিচ, চিনি 1 টেবিল চামচ নিয়েছি, আদা বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা নিয়েছি 2 টেবিল চামচ, রসুন বাটা নিয়েছি 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা নিয়েছি হাফ কাপ, আর এখানে নিয়েছি বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম বেটে নিয়েছি 1/3 কাপ, আপনারা যে কোনো বাদাম বেটে নিতে পারবেন। পেঁয়াজ কুচি নিয়েছি 1.5 কাপ, এখানে নিয়েছি ঘি, আর নিয়েছি টক দই 1/3 কাপ, গরুর দুধ জাল করে নিয়েছি 1.5 কাপ। ডিমের কোরমাটা তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এখন আমি ঘি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে, তাই আমি এখানে 2 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। তেল এবং ঘি গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেরেস্তাটা ভেজে নেওয়ার জন্য। এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি, কারণ পেঁয়াজ বেরেস্তাটা অনেক বেশি ভাজা যাবে না, হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। তো আমি এখানে কিছু সময় ধরে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিচ্ছি, হালকা বাদামি কালার হয়ে এলে আমি উঠিয়ে নেব। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ বেরেস্তাটা হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে তুলে নিতে হবে, তেলের ভিতরে যেন একটুও পেঁয়াজ না থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো ভালোভাবে তুলে নিয়েছি, আর এখন সিদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন সিদ্ধ ডিমগুলো তেলের ভিতরে দেওয়ার সময় তেলটা ছিটে এসেছে। এই পর্যায়ে অল্প একটু লবণ ছিটিয়ে দিলে তাহলে আর তেলটা ছিটে আসবে না। তো প্রিয় দর্শক, আমি ডিমগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি, কালারটা চেঞ্জ হয়ে এলে আমি ডিমগুলো তুলে নেব। তো আমি এখানে ডিমগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এখন ডিমগুলো তুলে নিচ্ছি। আমি ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছি, এখন বাকি তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে কিছু সময় নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নেব। তো আমি এখানে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে হালকাভাবে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, দিয়ে দিচ্ছি টক দই, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। বাটা মশলাগুলো নিয়ে নিয়েছি, এখন চামচের সাহায্যে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম বেটে নিয়েছি, আপনারা যে কোনো বাদাম বেটে নিতে পারেন। তো প্রিয় দর্শক, এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দুধ। এখন মশলাগুলোকে কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। কিছু সময় কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া। কিছু সময় নাড়িয়ে মরিচের গুঁড়া মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এখন দুধ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মশলাটা ভালোভাবে কষানোর জন্য। ডিমের কোরমাটা তৈরি করার সময় মশলাগুলো একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হয়। ডিমের কোরমার মশলাটা যতটা বেশি কষানো হয় ঠিক ততটাই টেস্টি এবং মজাদার হয়। তো প্রিয় দর্শক, আমি এখানে কিছু সময় ধরে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমি যেভাবে করছি ঠিক এভাবে করেই কিছু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিছু সময় ধরে মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। তো প্রিয় দর্শক, আমার মশলাগুলো এখানে কষানো হয়ে গিয়েছে। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর ঠিক এরকম ক্রিমি ক্রিমি দেখাবে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিদ্ধ ডিমগুলো। মশলার ভেতরে আমি সিদ্ধ ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মশলার সাথে ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আমি ডিমগুলো কিছু সময় কষিয়ে নিচ্ছি। ডিমগুলো কিছু সময় কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব লিকুইড গরুর দুধ। আমি লিকুইড গরুর দুধ আগে থেকেই জাল দিয়ে নিয়েছি এবং গরুর দুধ আমি ঠান্ডা করে নিয়েছি। আমি ঠান্ডা দুধ দিচ্ছি, আপনারা চাইলে গরম দুধও দিতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি এখানে গরুর দুধ দিয়ে দিয়েছি।
লিকুইড দুধের সাথে এখন আমি মশলা এবং ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু সময় জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ডিম ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট জাল করে নিয়েছি, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। 5 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন ডিমের কোরমার ঝোলটা অনেক গাঢ় হয়ে এসেছে এবং ডিমের কোরমার কালারটা অনেক সুন্দর এসেছে। ডিমের কোরমাটা আমি কিছু সময় নাড়িয়ে নিচ্ছি। তো এভাবে কিছু সময় নাড়িয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি চিনি। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি চিনি দিয়ে দিয়েছি। তো চিনি দিয়ে আমি আরও কিছু সময় নাড়িয়ে নিচ্ছি। কিছু সময় নাড়িয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঘি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আমি কাঁচামরিচ। আমি এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর যা এসে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা কমিয়ে নিচ্ছি, লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে দিচ্ছি এবং ডিমের কোরমাটা 5 মিনিটের জন্য দমে রেখে দেবো, তাই 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডিমের কোরমার কালারটা অনেক সুন্দর এসেছে। ডিমের কোরমা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই টেস্টি হয়েছে। তো প্রিয় দর্শক, আমি তৈরি করে নিয়েছি ডিমের শাহী কোরমা। রেসিপিটি খুবই সহজভাবে। আশা করছি ডিমের শাহী কোরমা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমি ডিমের কোরমাটা তুলে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আশা করছি আমার এই ডিমের শাহী কোরমা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।